আজ বাতাসটাও যেন ভারী হয়ে আছে। মসজিদের মিনার থেকে আসা সেই পরিচিত আজানগুলো আর কয়েকটা দিন পর ইফতারের আনন্দ নিয়ে আসবে না। যে মেহমান আমাদের দুয়ারে রহমত আর মাগফিরাত নিয়ে এসেছিল, সে আজ ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে। আলবিদা মাহে রমজান। একটু ভাবুন তো, এই ৩০টা দিন আমরা কতবার আল্লাহর নাফরমানি করেছি, কত রাত আমরা হেলায় কাটিয়েছি। রমজান তো এলো আর চলেও যাচ্ছে, কিন্তু আমার কলিজার ভেতর জমানো সেই পাহাড় সমান গুণাগুলো কি আজও রয়ে গেল? আমি কি সেই হতভাগাদের দলেই রয়ে গেলাম, যারা রমজান পেয়েও নিজেকে জান্নাতি করতে পারল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ রাতে আল্লাহ এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা পুরো মাসেও দেননি। মালিক, আপনার সেই দয়ার সাগরে কি আমার মতো এক বিন্দু পাপী বান্দার জায়গা হবে না? মালিক, সবাই তো ঈদের খুশিতে মাতোয়ারা, কিন্তু আমার ভয় হচ্ছে, আপনি কি আমায় ক্ষমা করেছেন? আমি অযোগ্য, আমি পাপী, কিন্তু আপনার দয়া তো আমার পাপের চেয়েও বড়। আজ রাতে জায়নামাজে মাথাটা ঠেকিয়ে শুধু এইটুকু বলুন, ইয়া আল্লাহ, মেহমান চলে যাচ্ছে, কিন্তু আপনি তো চিরকাল আছেন। রমজান বিদায় নিচ্ছে বলে আপনার রহমতের দরজা কি বন্ধ হয়ে যাবে? এই গুনাহগারকে আজ খালি হাতে ফিরিয়ে দিলে আমি কার দুয়ারে গিয়ে দাঁড়াব? হয়তো আগামী রমজানে আমাদের অনেকের কবরের উপর ঘাস গজাবে। আজ রাতের সেহেরিটাই কি তবে জীবনের শেষ সেহেরি? কাল যখন ঈদের চাঁদ উঠবে, তখন যেন আমাদের নামটা জাহান্নাম থেকে মুক্ত হওয়া বান্দাদের তালিকায় থাকে। রমজান তো বিদায় নিচ্ছে, কিন্তু আপনি কি আপনার রবের কাছে ফিরে আসার জন্য শুধু জেগে থাকার নজর কিছু দেবেন? আল্লাহ আমাদের এই ভাঙা ভাঙা ইবাদতগুলো কবুল করুন। আমিন।